ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال تعالى في آية أخرى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه أو كما قال عليه الصلاة والسلام كلكم راع وكلكم مسؤول عن رعيته والأمير راع والرجل راع على بيت أهله والمرأة راعية على زوجها أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشديد درود إبراهيم باركوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
وخصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা করে আসার বসার সেই সাথে জুমার নামাজ আদায় করার পূর্বে কোরআন ও হাদিস থেকে সামান্য আলোচনা করার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সবাই অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি খুতবায় আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট দুইটা হাদিসের অংশ পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিত মুসলিয়ানে কেরাম, আজকে যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতি পাঠাইছেন। আদম নবী থেকে শুরু করে আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক নবী পাঠাইছেন এবং অনেক জাতি পাঠাইছেন। প্রত্যেক অনেক নবীর অনেক উম্মত ছিল, কিন্তু আল্লাহ তাআলা অন্য কোন নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে নাই। শুধু একমাত্র শ্রেষ্ঠ উম্মত বলেছেন আমাদের নবীর উম্মতকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাত, ইয়া উম্মাত মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদ, মুহাম্মাদের উম্মত, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। আমরা কি শ্রেষ্ঠ জাতি? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। হে উম্মতে মুহাম্মদ, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। তোমাদের মতো শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ তাআলা অতীতে পাঠাই নাই। আমাদের মতো শ্রেষ্ঠ জাতি, আমাদের মতো শ্রেষ্ঠ উম্মত আল্লাহ অতীতে পাঠাই নাই, আর ভবিষ্যতেও আল্লাহ তাআলা পাঠাইবেন না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা হলাম শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? আল্লাহ এতে বলেন দুইটা কারণে তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয় কারণে শ্রেষ্ঠ? দুইটা কারণে শ্রেষ্ঠ। আমাদের মতো শ্রেষ্ঠ জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে অতীতেও পাঠায় নাই এবং ভবিষ্যতেও আর পাঠাইবেন না। আমরাই হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আর এখন সর্বশ্রেষ্ঠ কেন? আল্লাহ বলে দুই কারণে তোমরা শ্রেষ্ঠ। দুইটা কারণ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। আয়াতের অর্থ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, উখরিজাত শব্দের অর্থ হচ্ছে বের করা। লিন-নাস, নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ, আর লি এটা হলো জন্য। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে
লিন্নাস, মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ। আমাদেরকে বের করা হয়েছে, আমাদেরকে পাঠানো হয়েছে মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য। উখরিজাত লিন্নাস। এখন মানুষের মঙ্গলটা এটা কি? এক নম্বরে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। এক নম্বরে মানুষের কল্যাণ তোমরা যেভাবে কামনা করবে, মানুষের কল্যাণ যেভাবে চাবে, সেটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবে। দুইটা কাজ, দুই কারণে আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। কয় কারণে? সবাই বলেন। দুই কারণে আমরা সবাই হলাম শ্রেষ্ঠ জাতি। এই দুই কারণের একটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন আমরা যেন মানুষকে সৎ কাজের আদেশ করি এবং অসৎ কাজে নিষেধ করি। সুবহানাল্লাহ। এই দুইটা কাজের দায়িত্ব আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়েছিলেন। যেই কাজটা সবচেয়ে বেশি গুরুত্ব, এই কাজটাই তো আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দেন। তাহলে এই দুইটা কাজের দায়িত্ব সমস্ত নবীদেরকে দিয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। একটা কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কথা বলে সৎ কাজের কি আদেশ আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা। এই দুই কাজ আমরা যেহেতু করি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি সৎ কাজের আদেশ করলে আপনার প্রতি কেউ রাগ হবে না। যদি অসৎ কাজে আপনি নিষেধ করেন, তখনই মানুষ আপনার প্রতি কি হবে? রাগ হয়ে যাবে। সৎ কাজগুলি কি? একজন ভাই নামাজ পড়ে না, তাকে আমি নামাজের আদেশ করলাম, ভাই নামাজে আসেন। একজন ভাই দাড়ি রাখে না, ভাই দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, নবীর গুরুত্বপূর্ণ একটা সুন্নতের আমল, যা পুরুষের জন্য মুখের চতুর্দিকে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা, এটা কি বলেন? ওয়াজিব। এখন এই ওয়াজিব এটা ফরজের কাছাকাছি একটা বিষয়। ফরজের এক নাম্বার, দুই নম্বরে কি ওয়াজিব। তাহলে ওয়াজিব ফরজের মতোই, ফরজের কাছাকাছি। তবে ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য শুধু এতটুকু, কেউ যদি ফরজকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, কিন্তু ওয়াজিব অস্বীকার করলে সে কাফের হবে না, তবে সে মারাত্মক কঠিন গুনাহগার হবে। তাই পুরুষের জন্য চতুর্পাশে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা, এটাও কি ওয়াজিব, এটা একটা সৎ কাজের আদেশ। আমরা যারা পুরুষ আছি, আল্লাহ আমাদেরকে সিংহের জাতি হিসেবে বানাইছেন। পুরুষ হলো কিসের জাতি বলেন? পুরুষ হলো সিংহের জাতি। এখন আমাদেরকে আল্লাহ সিংহের জাতি, বনের পশুদের রাজা হলো সিংহ। বনের পশুদের মধ্যে পশু রাজা কি বলেন? সিংহ। সিংহের মুখে কি আছে? সিংহের মুখে খোদাই দাড়ি আছে। তাহলে পুরুষ হচ্ছে একটা সিংহের জাতি। নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ তাআলা কিছু কিছু আলামত দিয়া কি করছেন? পার্থক্য করছেন। এর ভিতরে পুরুষকে আল্লাহ তাআলা দাড়ি দিয়েছেন, নারীকে আল্লাহ তাআলা কি দেয় নাই? দাড়ি দেয় নাই। এখন আল্লাহ আমাকে দাড়ি দিয়েছেন, আমি নিজে দাড়ি না রাখা নারীর আকৃতি ধারণ করার চেষ্টা করি। নারীরও দাড়ি নাই, আমিও দাড়ি ক্লিন শেভ করে নারীর সাইজে বসে থাকলাম, এটা কি হইলো? তাহলে পুরুষের সিংহের জাতি, এরা কি হয় নাই? পরিচয়
হয় নাই। তাইলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ করলে মানুষের আপনার প্রতি রাগ হবে না, কিন্তু অসৎ কাজে আপনি যখন নিষেধ করবেন তখনই কি করবে, মানুষ আপনার প্রতি রাগ হয়ে যাবে। অসৎ কাজে নিষেধ করলে মানুষ কি হবে বলেন? আপনার প্রতি মানুষ রাগ হয়ে যাবে। যত নবী ছিলেন যখন তার উম্মতদেরকে অসৎ কাজে বাধা দিয়েছেন, অসৎ কাজে নিষেধ করছেন, তখন নবীর প্রতি উম্মতরা কি করছেন? রাগ হয়েছে। শুধু রাগ হয় নাই, এমনকি নবীদেরকে মারার জন্য, নবীদেরকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করছে। তাই আমরা শ্রেষ্ঠ হইলাম কয় কারণে? দুই কারণে। আমরা সৎ কাজের আদেশ করব এবং অসৎ কাজের নিষেধ করব। যত সৎ কাজ আছে এই সব সৎ কাজে কি করা? মানুষকে আদেশ করা। একটা মানুষ যদি বেনামাজি হয় তাকে নামাজের দিকে আদেশ করা, নামাজের দাওয়াত তাকে দেওয়া। একটা মানুষ যদি কি হয়, চরিত্রহীন হয়, তার চরিত্র বানানোর জন্য তাকে কি করা? আদেশ দেওয়া। এই জন্য আরো যত সৎ কাজ আছে এই সৎ কাজে আদেশ করা আর অসৎ কাজ থেকে নিষেধ করা, এই দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি ওয়াল আমিরু রাঈন ওয়াল রাজুলু রাঈন। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। প্রত্যেকটা মানুষ আমরা কি? দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষকেই আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল আমিরু রাঈন ওয়ার রাজুলু রাঈন, চাই সে নেতা হোক সাধারণ মানুষ হোক, সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে সে কি তার দায়িত্ব ঠিকমতো পালন করেছে কিনা। যদি দায়িত্ব ঠিকমতো পালন না করি, দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা অবহেলা করি, তাহলে আল্লাহ তাআলা কাজ করে আমাদের সবাইকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এই জন্য আমরা অসৎ কাজে সব সময় কি করব? নিষেধ করব। সৎ কাজের আদেশ করব আর অসৎ কাজে নিষেধ করব। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে যদি নিষেধ করতে পারি তাহলে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আমরা হব শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। তাই সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করবেন তো সব সময়। অসৎ যত কাজ আছে সব অসৎ কাজে কি করবেন? নিষেধ করবেন। আচ্ছা, অসৎ কাজের ভিতরে জঘন্যতম অসৎ কাজ যেগুলি আছে, জঘন্যতম অসৎ কাজ কি? কথার কথা, মানুষকে হত্যা করা। এটা কি সবের কাজ না গুনাহ কাজ? সাধারণ গুনাহ না বড় গুনাহ? অনেক বড় গুনাহ। তা কেউ যদি মানুষ হত্যার মতো জঘন্যতম অপরাধের কাজ করে, মানুষ হত্যা করার মতো জঘন্যতম অপরাধ কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে আমার অসৎ কাজে নিষেধ করা দরকার আছে কিনা বলে? তাই মানুষকে খুন করার মতো জঘন্যতম অপরাধ যদি কেউ করে তাহলে এটা হচ্ছে অসৎ কাজ। আর এই অসৎ কাজে যদি আমি বাধা না দিই তাহলে আমি শ্রেষ্ঠ উম্মত হইতে পারলাম না। অসৎ কাজে যদি আমি বাধা না দিই তাহলে আমি যে আমার জায়গা থেকে দায়িত্বশীল, অসৎ কাজে যদি বাধা না দিই আমি যে আমার জায়গা থেকে দায়িত্বশীল, এই দায়িত্বের প্রতি আমার অবহেলা করা হবে। রাসূল হাদিসে বলছেন, তুমি অসৎ কাজে বাধা দিবা যদি তোমার সামর্থ্য থাকে হাতিয়া বাধা দেওয়ার মতো। যে হাদিসটা আমি খুতবায় পাঠ করেছিলাম, মান রাআ মিনকুম মুনকারান, রাসূলের একজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত। আন সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। سبحان الله। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান,
মান রাআ মিনকুম মুনকারান, তোমার সামনে যদি কোন ধরনের একটা মুনকার অসৎ কাজ করা হয়, একটা মন্দ কাজ করা হয়, একটা খারাপ কাজ করা হয়, আর তোমার যদি সামর্থ্য থাকে ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, তাহলে সেটাকে তুমি তোমার হাত দ্বারা বাধা প্রদান করো। অসৎ কাজ কোথাও যদি হয়, তাহলে তোমার যদি সামর্থ্য থাকে ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, তাহলে সেটাকে তুমি তোমার হাত দিয়ে পরিবর্তন করার চেষ্টা করো, তোমার হাত দিয়ে সেটাকে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, রাসূল হাদিসে বলেছেন ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, যদি তুমি তোমার হাত দিয়া সেটাকে বাধা দেওয়ার মতো সামর্থ্য না থাকে, হাত দিয়া বাধা দেওয়ার মতো তোমার ক্ষমতা না থাকে, তাহলে ফাবিলিসানি, তাহলে তুমি তোমার মুখ দিয়া, তুমি তোমার জবান দিয়া সেটার প্রতি প্রতিবাদ করো, জবান দিয়া সেটাকে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি', যদি জবান দিয়াও কোনো কিছু বলতে না পারো, ফাবিলিসান, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, যদি তুমি তোমার জবান দিয়াও না বলতে পারো, হাত দিয়া বাধা দিতে না পারো, জবান দিয়াও বাধা দিতে না পারো, জবান দিয়ে কিছু বলতে না পারো, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, তাহলে তুমি তোমার অন্তর দিয়ে সেই মন্দ কাজটাকে, সেই গুনাহের কাজটাকে, সেই অপরাধের কাজটাকে তুমি অন্তর দিয়ে ঘৃণা করো। তো হাত দিয়ে যদি সম্ভব না হয় একটা মন্দ কাজকে পরিবর্তন করা বা একটা মন্দ কাজে বাধা দেওয়া, হাত দিয়ে সামর্থ্য না হলে তাহলে কি করা? রাসূল কি বলছেন? তোমার জবান দিয়ে সেটাকে কি করো? বাধা দাও। জবান দিয়ে যদি বাধা দিতে তোমার সামর্থ্য না থাকে, তাহলে সেটাকে তুমি অন্তর দিয়ে ঘৃণা করো। আর এই অন্তর দিয়ে ঘৃণার ব্যাপারে বলছেন ওয়াযালিকা আদআফুল ঈমান, ওয়াযালিকা আদআফুল ঈমান, অন্তর দিয়ে ঘৃণা করা হলো ঈমান সবচেয়ে নিম্ন মানের ঈমান, সবচেয়ে দুর্বল ঈমানের আলামত। অন্তর দিয়ে ঘৃণা করা হলো সবচেয়ে নিম্ন মানের ঈমান, সবচেয়ে দুর্বল ঈমানের একটা পরিচয়। এই হাদিসকে সামনে রেখে হানাফি মাযহাবের আইন শাস্ত্রবিদগণ তিনটা জিনিস বাইর করেছেন, যে হাত দিয়ে বাধা দিব কারা, কোন শ্রেণীর লোকেরা, এবং জবান দিয়ে বাধা দিব কোন শ্রেণীর লোকেরা, আর অন্তর দিয়ে ঘৃণা করব এই শ্রেণীর লোকগুলি কারা। কয় শ্রেণী? হানাফি মাযহাবের আইন শাস্ত্রবিদগণ এই হাদিস থেকে তিনটা শব্দ থেকে, তিনটা বাক্য থেকে তিন শ্রেণীর লোককে কি করছেন? তারা এই কাজের জন্য তিন শ্রেণীর লোককে তারা কি করছেন? বের করছেন। তিন শ্রেণীর লোক তিন ভাবে এই কাজের দায়িত্ব পালন করবে। কোন কাজে? অসৎ কাজে যে বাধা দিব, তিন শ্রেণীর লোক তিন ভাবে কি করবে? এই অসৎ কাজে বাধা দিবে। কয় শ্রেণীর লোক বলেন? তিন শ্রেণীর লোক। এক নম্বরে হাদিসের মধ্যে যে বলা হয়েছে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, এটা এই শব্দটাকে বের করছেন যে অসৎ কাজে হাত দিয়ে বাধা দিব কারা? ওয়া আলাল উমারা বিয়াদি, কোথাও যদি অসৎ কাজ হয়, মন্দ কাজ হয়, যেটা একেবারে মারাত্মক পর্যায়ে, কবিরা গুনাহের পর্যায়ে, তাহলে এই অসৎ কাজ হাত দিয়ে বাধা দিব কারা? আলাল উমারা বিয়াদি, রাষ্ট্রনায়ক যারা আছে, রাষ্ট্রপ্রধান যারা আছে, রাষ্ট্র দায়িত্বশীল যারা আছে, এই রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের প্রশাসক যারা আছেন, রাষ্ট্রের এমপি মন্ত্রী যারা আছেন, রাষ্ট্রনায়ক যিনি আছেন, তিনি কি করবেন? অসৎ কাজ হাত দিয়ে বাধা দিবেন। তাইলে অসৎ কাজ হাত দিয়ে বাধা দেওয়ার কথা কার ব্যাপারে বোঝানো হয়েছে? যারা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে, তারা আলাল উমারা বিয়াদি, তারা কি করবে? যেখানে অসৎ কাজ হবে, এটা রাষ্ট্রীয়ভাবে, এই অসৎ কাজে রাষ্ট্রীয়ভাবে এটা কি করবে? বাধা দিয়ে প্রতিহত করবে। রাষ্ট্র যদি সেখানে রাষ্ট্রীয়ভাবে হাত দ্বারা বাধা না দেয়, জবানে বলে অথবা অন্তর দিয়ে ঘৃণা করে, তাহলে জীবনেও এই সমাজ থেকে অসৎ কাজ কি হবে না? দূর হবে না। আর মুখ দিয়ে বাধা দেওয়ার কথা বুঝাইছে কাদেরকে? ওয়া আলাল উলামা বিল লিসান, ওয়া আলাল উলামা, অসৎ কাজ যদি কোথাও হইতে দেখেন,
মন্দ কাজ যদি কোথাও হইতে দেখে, খারাপ কাজ যদি কোথাও হইতে দেখে, তাহলে সেই খারাপ কাজ, অসৎ কাজে বাধা প্রদান করবে উলামায়ে কেরাম তাদের জবান দ্বারা। সুবহানাল্লাহ বলে। আমাদেরকে বলা হয়েছে আমরা অসৎ কাজ যদি কোথাও দেখি, মন্দ কাজ যদি কোথাও হইতে দেখি, তাহলে সেই মন্দ কাজের বাধা, অসৎ কাজের বাধা, মন্দ কাজের প্রতিবাদ আমাদের কি দ্বারা করতে বলা হয়েছে? আমরা যারা উলামায়ে কেরাম আছি, মসজিদের ইমাম, আলেম, উলামা যারা আছে, উলামা মাশায়েখ, তারা অসৎ কাজের বাধা প্রদান করবে কিসের মাধ্যমে? তাদের জবানের মাধ্যমে। সুবহানাল্লাহ। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, এই সাধারণ মানুষগুলি অসৎ কাজের বাধা প্রদান করবে কিভাবে? অসৎ কাজের বাধা প্রদান করবে সাধারণ মানুষ যারা আছে। ওয়া আলাল আওয়াম বিল কলবি, সাধারণ মানুষ যারা আছে তারা অসৎ কাজের বাধা প্রদান করবে ঘৃণা করার মাধ্যমে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ যারা আছে তারা অসৎ কাজে বাধা দিবে কিসের মাধ্যমে? ঘৃণার মাধ্যমে। আর ঘৃণা যে আপনি করতেছেন, সাধারণ মানুষ যারা আছে, আচ্ছা একজনে একটা মানুষকে ধরে না খুন করছে অন্যায় ছাড়া, একটা মানুষকে অন্যায় ছাড়া খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, এটা অসৎ কাজ না? এটা মন্দ কাজ। এখন আমরা মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম এবং আমাদের সংবিধান হলো আল কোরআন। এই কোরআনের ভিতরে আছে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, মানে যে কোনো ভাবে কেউ যদি কাউকে কষ্ট করে, কেউ যদি কাউকে একটা ঘুষি দেয়, ঘুষির বদল ঘুষি, কারো যদি নাক ফালায় দেয়, নাকের বদল নাক, কাউকে যদি চোখ উঠায়, তাই এই কোরআনের বিধান হলো চোখের বদলা তার একটা চোখ উঠায় দাও। যে যেই ভাবে অপরাধ করবে তার অপরাধের শাস্তি ওইভাবেই দেওয়া, এটা আমাদের কোরআনের বিধান। এখন কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে আমরা যারা উলামায়ে কেরাম আছি, সাধারণ মানুষ, তাহলে যে হত্যা করলো আমরা কি তারে হত্যা করতে পারবো? হত্যা করলে এটা কি হবে? জিনিসটা অনেক খারাপ হবে। তবে রাষ্ট্রপ্রধান যদি আইনের মাধ্যমে এটা বিচার করে, তাহলে সেই ক্ষেত্রে তার যদি হত্যার রায় হয়, তাকে যদি হত্যার বদলে কি করা হয়? বিচারের মাধ্যমে হত্যা করা হয়, তাহলে এখানে আর কোনো সমস্যা হবে? সমস্যা হবে না। এই জন্য হাদিসের ভিতরে বলা হয়েছে আলাল উমারা, যারা রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আছে তারা অসৎ কাজে বাধা দিবে কিসের মাধ্যমে? হাতের মাধ্যমে। সবাই বলেন কিসের মাধ্যমে? হাতের মাধ্যমে। আর উলামায়ে কেরাম যারা আছে তারা অসৎ কাজে বাধা দিবে কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। আর সাধারণ পাবলিক যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তারা অসৎ কাজে বাধা দিবে কিসের মাধ্যমে? এমনি মুখে বলবে, যদি মুখে বলতে সাহস না হয়, মুখে বললেও যদি সমস্যা হয়, যদি মুখে বললে মনে হয় যে এখানে ফিতনা হবে, ঝামেলা হবে, তাহলে সেই ক্ষেত্রে অসৎ কাজে ঘৃণা করবে। আর ঘৃণা করার আলামত কি, লক্ষণ কি? যেখানে অসৎ কাজ হবে, সেই যে অসৎ কাজকে ঘৃণা করতেছে, মন্দ কাজকে ঘৃণা করতেছে, সেটার আলামত হলো ফালা তাকউদু মা'হুম হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি। ওই অসৎ কাজের জায়গা সে থাকবে না, ওই জায়গা সে পরিবর্তন করবে, ওই জায়গা থেকে সে চলে আসবে, তাহলে বোঝা যাবে সে অসৎ কাজকে সে ঘৃণা করলো। এখন মনে করেন হারাম কাজ চলতেছে, ধরেন জুয়া হইতাছে, কি হইতাছে? জুয়া হইতাছে, জুয়া খেলা হইতাছে। এখন এই জুয়া খেলা আমি তো হাত দিয়ে বাধা দিতে পারবো না, আমি জবান দিয়ে শুধু বলে দিতে পারবো, জবান দিয়ে একটু প্রতিবাদ করতে পারবো। হাত দিয়ে বাধা দিব কে? যার ক্ষমতা আছে বা যার সামর্থ্য আছে। আমার একটা কথা জেনে রেখেন, সামর্থ্য বলতে শুধু রাষ্ট্রের প্রেসিডেন্ট হইতে হইব, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হইতে হইব, রাষ্ট্রের এমপি মন্ত্রী হইতে হইব। সামর্থ্য বলতে শুধু এই সামর্থ্য কি বোঝানো হয়? সামর্থ্য বলতে বোঝানো হয়েছে আপনার ফ্যামিলির ভিতরে 4 জন বা 5 জন সদস্য আছে, এই 5 জন বা 4 জন সদস্যের ভিতরে আপনি হলেন অভিভাবক, আপনি ঘরের কর্তা, আপনি ঘরের মালিক। তাহলে আপনার সামর্থ্য আছে এই 4 জনকে কি রাখা? সঠিক পথে রাখা, ঠিক রাখা, অন্যায় থেকে বাধা দেওয়া। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি ওই জায়গার মধ্যে আপনার দায়িত্ব আপনি পালন না করেন, এজন্য আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে হবে, এজন্য আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। আপনি একটা কোম্পানি এমডি, আপনার কোম্পানির ভিতরে যদি অন্যায় কোনো কাজ হয়,
অসৎ কোনো কাজ হয়, আপনার সামর্থ্য আছে ওই অসৎ কাজে বাধা দেওয়ার। আপনি যদি আপনার জায়গা থেকে অসৎ কাজে বাধা না প্রদান করেন, অসৎ কাজে বাধা না দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করলেন? আপনার দায়িত্বের ক্ষেত্রে আপনি অবহেলা করলেন। এর জন্য আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। আপনি মনে করেন একটা অফিসের, আপনি একটা অফিসের ম্যানেজার, একটা অফিসের স্যার, আপনি অফিসে থাকা অবস্থায় আপনার সামনে যদি কোনো ধরনের অন্যায় হয়, অসৎ কোনো কাজ হয়, এই অসৎ কাজে বাধা দেওয়ার সামর্থ্য আপনার আছে। অসৎ কাজে বাধা দেওয়ার সামর্থ্য থাকার পরেও যদি আপনি অসৎ কাজে বাধা না দেন, অসৎ কাজকে আপনি প্রতিহত না করেন, এর জন্য আল্লাহর কাছে আপনারও জবাব দিতে হবে। তাইলে এখন কেউ যদি মনে করেন জোয়া খেলতেছে, কথার কথা, এই জোয়ার মানে হাত দ্বারা বাধা দিব যার সামর্থ্য আছে। যদি হাত দ্বারা বাধা না দিতে পারে, তাহলে সে কি দ্বারা বাধা দিব? তার জবান দ্বারা বাধা দিব। জবান দ্বারা যদি বাধা না দিতে পারে, সে অন্তর থেকে ঘৃণা করব। আর অন্তর থেকে ঘৃণা করার আলামত হলো কি? যেখানে অন্যায় কাজ হইতাছে ওই কাজ থেকে সে সরে রাখবো। এখন একটা জোয়া হইতাছে, খেলা হইতাছে, অথবা আর অন্যায় কোনো কাজ হইতাছে, টিভি চলতেছে, সিনেমা চলতেছে, এখন আমি কইলাম যে এখন তো আমি জবানও কিছু বলতে পারবো না, হাত দ্বারা বাধা দিতে পারবো না, আমি অন্তর থেকে ঘৃণা করলাম। আর ঘৃণা করতে গিয়ে সে দাঁড়ায় নিচ্ছে। এটা কি ঘৃণা করার আলামত হলো? ঘৃণা করার আলামত কি? কোরআনে বলছেন ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি। যেখানে অন্যায় হবে এই অন্যায় কাজ থেকে তুমি সরে যাও, তাহলে বুঝা গেল তুমি এই কাজটারে কি করছো? ঘৃণা করছো। আর তুমি যদি দাঁড়ায় থাকো, তাহলে তুমি যেটা আর কি দিলা? সমর্থন জানাইলা। আমি এটা কি করলাম? সমর্থন জানাইলাম। তাইলে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। কয় কারণে? দুই কারণে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। আমাদের মতো শ্রেষ্ঠ জাতি আল্লাহ পৃথিবীর শুরুতেও পাঠায় নাই, আর সামনেও কি করবেন না? পাঠাইবেন না। আমরা শ্রেষ্ঠ জাতি কয় কারণে? দুই কারণে। আমরা যদি সৎ কাজে আদেশ করি এবং অসৎ কাজে নিষেধ করি, তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি। আমি যে এই কথাগুলি বলার উদ্দেশ্য যেটা, সেটা হলো আমাদের একজন মুসলমান ভাইকে উগ্রবাদী হিন্দু একটা সংগঠন বাংলাদেশের ভিতরে ইসকন, আপনারা অনেকেই শুনছেন, অনেকেই ফেসবুকে দেখছেন। সময় যেহেতু অনেক চলে গেছে, সময় আমাদের হয়ে গেছে, এজন্য আর সময় বিলম্ব করব না। তাইলে হিন্দুদের একটা সংগঠন যেটার নাম হলো ইসকন, এই ইসকনের এক নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সমস্যায়, বিভিন্ন অভিযোগে তাকে কি করা হয়েছে? গ্রেফতার করা হয়েছে। এই হিন্দুবাদী, উগ্র হিন্দুবাদী যারা আছে, তারা মুসলমান একজন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তাকে কোর্টের ভিতরে তারা কি করছে? হত্যা করছে। নাউজুবিল্লাহ বলে। তাইলে এটা মারাত্মক একটা জঘন্যতম অপরাধ। এটা মুসলমানের দেশ। আমরা কোন মুসলমান কোন ধর্মে বিদ্বেষী না। আমরা মুসলমান কি কোন ধর্মে বিদ্বেষী? আমরা কারো ধর্মের প্রতি বিদ্বেষ করি না। যার যার ধর্ম সে শান্তিপূর্ণ ভাবে পালন করুক। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, অথচ আমাদের ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। আর আমাদের ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কোরআনে বলছেন লা ইকরাহা ফিদ্দীন, যে আমাদের ধর্মের কোনো বাড়াবাড়ি নেই। আমরা কোন সময় ধর্ম নিয়ে তার সাথে বাড়াবাড়িও করি না। আমরা যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতাম, তাহলে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 53 বছর। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 53 বছর। তাহলে এই বাংলা যেটা এত বছর ধরে স্বাধীন হয়েছে, এই বাংলাদেশের ভিতরে হিন্দু যারা আছে, আমরা যদি বাড়াবাড়ি করতাম, তাদেরকে চাপাচাপি করতাম, তাদের উপর নির্যাতন করতাম, তাহলে কেউ কোন হিন্দু এখন পর্যন্ত হিন্দু থাকতে পারত না। সব হিন্দু কি হইতো? মুসলমান হইতো। এই হিন্দুরা এই মুসলমান রাষ্ট্রের ভিতরে, মুসলমান কান্ট্রির ভিতরে আমাদের এক আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করছে। এখন আমি তো হাত দ্বারা এটা বাধা দিতে পারতাছি না। এটা হাত দ্বারা বাধা দিল কে? সরকার। আমরা পারবো জবান দিয়ে কি করতে? প্রতিবাদ জানাতে, জবান দিয়ে বাধা দিতে। জবান দিয়ে যদি সম্ভব না হয়, তাহলে বলছি কি অন্তর দিয়ে ঘৃণা করতে। যাই হোক, সময় যেহেতু চলে গেছে, তাহলে আমরা যেখানে অসৎ কাজ হয়, এই অসৎ কাজে আমি কি করব? অবদান রাখার চেষ্টা করবো। আমরা অসৎ কাজে নিষেধ করবো। আপনার চোখের সামনে যেখানে অসৎ কাজ হবে, যদি হাত দ্বারা বাধা দিতে পারেন, হাত দ্বারা বাধা দিবেন। যদি হাত দ্বারা সম্ভব না হয়, জবান দিয়ে বাধা দিবেন। জবান দিয়েও যদি সম্ভব না হয়, তাহলে অন্তর থেকে ঘৃণা করবেন। আর অন্তর থেকে ঘৃণা করার আলামত কি? আপনি এই অন্যায় কাজে দাঁড়ায় থাকবেন না। আপনি ওইখানে কি করবেন না? তাদের সাথে দাঁড়ায় সাপোর্ট করবেন না, সময় দিবেন না। যদি তারা সাপোর্ট করে সময় দেন, তাহলে আপনিও তাদের কাতারে কি হলেন? সামিল হয়ে গেলেন। এজন্য আমরা সবসময় অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি মানুষের কাছে খারাপ হওয়ার জন্য খারাপ কাজ করা দরকার নাই।
মানুষের কাছে খারাপ হওয়ার জন্য খারাপ কাজ করার দরকার নাই। আপনি যদি খালি হক কথাটা বলেন যে এটা অন্যায়, এই কাজটা অন্যায়, এটা খারাপ, এটা করো না, তাইলে এই হক কথা বললে আপনি মানুষের কাছে খারাপ হয়ে যাবে। মানুষের নিকট খারাপ হওয়ার জন্য খারাপ কাজ করে খারাপ হওয়ার দরকার নাই। হক কথা বলেন, সত্যটা বলেন, মানুষের কাছে এমনি খারাপ হয়ে যাবে। আর এই কাজটা যদি করতে পারেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তাহলে আল্লাহ তো আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন, আমরা শ্রেষ্ঠ জাতি হইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কাজ করলে আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে শ্রেষ্ঠ জাতি হইতে পারবো, সেই কাজ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। যারা চায় তোমরা জমা পড়েন নাই, যারা তোমরা জমা পড়েন।